ছাব্বিশের নির্বাচনে রাজ্যপাট হারিয়ে ক্রমেই একাকী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নিয়ন্ত্রণও কার্যত হাতের বাইরে। পরিষদীয় দল এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে। লোকসভার সাংসদেরা এনসিপিআইতে শামিল হয়ে এনডিএর সঙ্গে জোটে। সময়ের সঙ্গে সঙ্গেই ভেঙে খান খান হয়ে যাচ্ছে তৃণমূল। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে রাজনৈতিক অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি যে এখনো ঔদ্ধত্যের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছেন না তা বারবার স্পষ্ট করছেন মমতা স্বয়ং। দলের সাংসদেরা যখন মমতা অভিষেকের স্তবকতা ভুলে রক্তচক্ষুকে উপেক্ষা করে এনসিপিআইতে গিয়ে উন্নয়নের চোখে শামিল, দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উন্নয়নমূলক আলোচনায় শামিল, সেই মুহূর্তে কালীঘাটের বাড়িতে বসে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে বিজেপির বিরুদ্ধে পুলিশকে কাজে লাগিয়ে দল ভাঙানোর চেষ্টার অভিযোগ তুলে ফের সেই ক্ষমতার আস্ফালন শোনা গেল মমতার গলায়। পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবেশ শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে, না পুলিশের কোনো আইনের মধ্যে পড়ে? টোটাল বেআইনি কাজটা আজকে পুলিশকে দিয়ে করা হচ্ছে। দল ক্রমেই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রতীক হাতে থাকবে কিনা তারও ঠিক নেই। তারপরেও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বিজেপির কাঁধে বন্দুক রাখার পুরনো কৌশল ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না মমতা। সৃষ্টিলগ্ন থেকে শুরু করে তৃণমূল একইভাবে চালিয়ে যাচ্ছে। প্রথমে ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা, পরবর্তীকালে দাঁড়িয়েছে মোদী বিরোধিতা, বিজেপি বিরোধিতা, এনডিএ বিরোধিতা। অকারণে বিরোধিতা এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিতে দিতেই তো সর্বশান্ত অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরেও একটা কথা আছে না, ঠেকেও শিক্ষা নেই। আসলে রক্তের সম্পর্ককে বেশি গুরুত্ব দিতে গিয়ে দীর্ঘদিনের কর্মীদের সম্মান না দেখানোর ফলে যা হবার তাই হচ্ছে। মেরুদণ্ড সোজা রেখে এখন উন্নয়নের শামিল বিদ্রোহীরা। সেই কারণেই মুক্ত চিত্তে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, এলাকার উন্নয়ন নিয়ে আলোচনায় এনসিপিআই সাংসদরা। কি কি ডেভেলপ করবে, হসপিটাল, হসপিটাল, রাস্তা, স্কুল, কি কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে, যাদের যে সমস্যা, ব্রিজ ট্রিজগুলো করার আছে, অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে যারা দিয়েছে হয়নি, সেরকম 5,000 এমপিরা দিতে পারে। উনি বলে গেলেন আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে ফর এভরিওয়ান, মানে প্রত্যেকের জন্য। তো দ্যাট ওয়াজ ভেরি এনকারেজিং, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক মিটিং। আর কবে বুঝবেন মাননীয়া? আর কত শেষ হলে শিক্ষা নেবেন? মানুষের জনসমর্থন হারিয়েছেন, এই সত্যিটা মানতে সমস্যা কোথায়? দুর্নীতিতে নিমজ্জিত রাজনৈতিক দলকে সরিয়ে ভরসাকে ফিরিয়ে এনেছে বাংলার মানুষ। তারপরেও পাপা আস্ফালনে অভিযোগ কি শোভা পায়? देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। সাংসদেরা যখন স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তখন এদের জন্য বিজেপিকে দোষারোপ কি আপনার মুখে শোভা পায়? একটু ভাববেন। ক্যালকাটা নিউজ।